আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে হইল 22 জানুয়ারি। আজকে হইল রাম মন্দিরের উদ্ঘাটন, যেখানে আগে আসিল বাবরি মসজিদ। আজকে সেই মসজিদটা ভাঙে কিন্তু রাম মন্দির উদ্ঘাটন করা হলো। আসলে বাবরি মসজিদ এবং রাম মন্দিরের কাহিনী কি ছিল? আসলে কি বাবরি মসজিদের আগে ওইখানে রাম মন্দির ছিল এবং ছিল না? মুঘল সম্রাটে মন্দির ভাঙ্গা মন্দিরের জায়গায় মসজিদ করব। আসলে কি এর জন্য মন্দির ভাঙ্গা মন্দিরের জায়গায় মসজিদ করলো? চলুন আজকে জানবো আমরা এই ভিডিওতে। 500 বছর আগের থেকেই চলে আসছে এই কাহিনীটা। ভারতবর্ষ অনেক অনেক লোকে কিন্তু রাজত্ব করছে, তেমনি একটা ছিল মোগল সম্রাট। কিন্তু মোগল সম্রাটে যখন আইছিল বলে ভারতবর্ষে রাম মন্দিরে ভাঙ্গা ডেমোলিশ করে কিন্তু বাবরি মসজিদ বানানো হয়েছিল মোগল সম্রাটের রাজত্বর দিনে। এবং শেষ পর্যায়ে আমাদের ভারতবর্ষে কিন্তু স্বাধীনতা পাইলো ইংরেজের হাত থেকে। বাবরি মসজিদ আর রাম মন্দির নিয়ে অনেক মুসলমান হিন্দুর মাঝে কিন্তু অনেক কাজিয়া, হাই প্রসাদ আর অনেক লোকও কিন্তু মারা গেছে। ইংরেজের থেকে আমরা স্বাধীনতা পাইলাম, তারপরেও কিন্তু এটা হিন্দু মুসলমানের মাঝে অনেক ঝগড়া কাজিয়া হয়েই থাকে রাম মন্দির এবং বাবরি মসজিদ। তারপরে এই ইডিয়া কিন্তু কোর্টে চলে যায়। হিন্দু পরিষদে কিন্তু এটা কোর্টে কিন্তু আপনার করে ক্যাশ করে যে এটা আমাদের মাটি, আমাদের এখানে মন্দির ছিল, মন্দির ভেঙে মসজিদ বানানো হয়েছে। তো এরপরে কিন্তু মুসলমানের লোকে করে যে না, এটা বাবরি মসজিদ মন্দির ছিল না। তো এই কথাটা আগে কিন্তু লোকের মাঝে আসলে, এখন লোকের মাঝে না, এখন কিন্তু ডাইরেক্ট কোর্টের মাঝে চলে গেল। কোর্টেও কিন্তু অনেক দিন চললো এই কেসটা, অনেক দিন চললো। আর অবশেষে কোর্টে ফাইসলা নিল যেটা বাবরি মসজিদ ছিল, বাবরি মসজিদটা এক্সিবিশন করা হবে, মানে খোদাই করা হবে, খোদাই করে দেখা হবে আসলে কি ছিল, না মন্দির ছিল না মসজিদ ছিল। বাবরি মসজিদটা খোদাই করা হলো। আর খোদাই করছিল বলে ছবিগুলো আপনারা দেখতে পাচ্ছেন। বাবরি মসজিদের পিলার গুণা ছিল, পিলারে কিন্তু এরকম মানে হিন্দু সমাজের যেরকম মন্দিরে যেরকম থাকে স্ট্রাকচার, মানে ছবিগুলা থাকে, মানে অনেক ধরনের আকৃতির ছবিগুলো থাকে, মানে পাথরে করা, বুঝলেন? তো ওই সিস্টেম কিন্তু আপনার পিলার গুণে ছিল। এই যে সব কিছু খোদাই করে মানুষের সামনে সব কিন্তু আইলো, ফটো মটো সব তথ্য কিনে নিয়ে আইলো। নিয়ে আসার পরে আর ওইখানে মন্দির বানানোর জন্য অ্যাপ্রুভ দেওয়া হয়েছিল। তারপরে মুসলমান সমাজের লোকে কিন্তু অন্য একটা মাটি দেওয়া হয়েছিল, যেখানে ধরেন আপনার মসজিদ বানাবো, বাবরি মসজিদ বানাবো। আর হিন্দু সমাজের লোকে দেওয়া হয়েছিল যেখানে আর কি রাম মন্দির বানাবো। আর আজকে হয়তো এখানে রাম মন্দির বানাইতেছে, আর আজকে হইলো উদ্ঘাটন। আসলে আমি একটা কথা বুঝি না, ইসলাম ধর্ম মানে একটা শান্তিপূর্ণ ধর্ম, যে ধর্ম শুধু সত্যর পথে চলা শিখায়। একটা মসজিদ যেখানে মানুষ নামাজ পড়ে, সেই মসজিদটা যদি কোনো জনের জায়গা জোর করে নিয়ে হেরে মসজিদ বানানো হয়, আর ওই নামাজ কোনোদিন হবো না মানুষের। মোগল সম্রাটে আসলে কি এর জন্য এই মন্দিরগুলো ভাঙছিল? মন্দির ভাঙে মন্দিরের উপরে কেন বা বাবরি মসজিদ বানাইলো? তো এটাই একটা মিস্টিরিয়াস কাহিনী। অনেক সার্চ করে অনেক তথ্য করে কালেক্ট করে কিন্তু আমি ভিডিওটা বানাইলাম। তো শর্ট করে যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বা ফেসবুকে দেখলে ফলো করে নেবেন। আর আসলে এটার মিস্টিরিয়াস কাহিনী দেখুন, আপনারা জানবেন নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো চলছি, খুদা হাফেজ, বাই বাই।